দীর্ঘ ১ মাস ধরে দক্ষিণ সুদানের নীল নদের তীরবর্তী অঞ্চলে বন্ধ রয়েছে ত্রাণ সরবরাহের পথ। বিশ্ব খাদ্য কর্মসূচি এবং ইউনিসেফ জানিয়েছে, বর্ষাকালে দক্ষিণ সুদানের বহু রাস্তায় চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে। মার্চ থেকে নীল নদের আশেপাশে সরকারপন্থী বাহিনী ও নোয়ের জাতিগোষ্ঠীর হোয়াইট আর্মি মিলিশিয়ানদের সংঘর্ষ শুরু হয়। লড়াইয়ের কারণে এপ্রিলের মাঝামাঝিতে ১,০০০ টন খাদ্য বোঝাই নৌবহর গন্তব্যে পৌঁছাতে পারেনি। এ কারণে তীব্র অপুষ্টির ঝুঁকিতে পড়েছে অন্তত ৬০,০০০ শিশু। অপুষ্টির হার সবচেয়ে বেশি দক্ষিণ সুদানের উত্তর পূর্বাঞ্চল অপার নীল রাজ্য। এ অঞ্চলে সরবরাহ করা শিশুদের পুষ্টিকর খাবার শেষ পর্যায়ে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এবং শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, মে মাসের শেষ নাগাদ এই এলাকার জন্য সংরক্ষিত খাদ্য সামগ্রী পুরোপুরি ফুরিয়ে যাবে। এদিকে সংঘাতের জেরে গ্রেফতার করা হয়েছে দেশটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারকে, যা দেশটির রাজনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। ইউনিসেফ ও WAFP জানিয়েছে, সংঘাতের কারণে এখন ঝুঁকিপূর্ণ এলাকায় ত্রাণও মজুত করা যাচ্ছে না, কারণ সেগুলো লুটপাটের ঝুঁকিতে রয়েছে। ২০১৮ সালে গৃহযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে আসা দেশটিতে চলমান সংঘাতের কারণে আবার যুদ্ধের দামামা বাঁচতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।